সোমবার শুরু হলো মাধ্যমিক। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ছাত্রীর সংখ্যা এবার ছাত্রদের তুলনায় বেশি। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 9,84,753। তার মধ্যে ছাত্রদের সংখ্যা 4,28,803 এবং ছাত্রীদের সংখ্যা 5,55,950। সোমবার কলকাতার বিভিন্ন স্কুলে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। পরীক্ষার্থীদের হাতে গোলাপ ও লজেন্স তুলে দেন তিনি। আজকে কলকাতা পুলিশের এরিয়াতে 37,400 স্টুডেন্টস আজ থেকে মাধ্যমিকে বসবে। আমরা আশা করি সবাই ভালো করে এক্সাম দেবে। আমাদের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট। মাইকেলনগর শিক্ষানিকেতনে যান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সব জায়গাতেই সুষ্ঠুভাবে হয়েছে, কোনো জায়গায় কোনো সমস্যা বা অশান্তি বা কোনো রকম ডিফিকাল্টি স্টুডেন্টসদের হয়নি। সব জায়গায় সঠিক সময় প্রশ্ন পৌঁছেছে, স্টুডেন্টরা ঠিকঠাক পৌঁছেছেন। সব স্কুলই খুব তটস্থ বাচ্চাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, মাধ্যমিক পরীক্ষা মেমোরেবল করার ক্ষেত্রে আমাদের যা যা করণীয় আমরা করতে পেরেছি। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। কিন্তু মাধ্যমিক চলাকালীন চলতি সপ্তাহে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা কয়েকদিন বন্ধ থাকছে। ফলে মেট্রোয় যাতায়াতকারী ছাত্রছাত্রীদের সমস্যায় পড়ার যথেষ্ট আশঙ্কা থেকেই যাচ্ছে। সোমবার উত্তর 24 পরগনার অশোকনগরে পরীক্ষা কেন্দ্রে আসার পথেই দুর্ঘটনার কবলে পড়ে দুই ছাত্রী। হাসপাতালেই দুই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে। দক্ষিণ 24 পরগনার নামখানায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে গিয়ে ঝক্কি পোহাতে হয় পরীক্ষার্থীদের। মৌসুমী কোঅপারেটিভ স্কুলের সিট পড়েছে রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলে। তবে সেখানে পৌঁছতে হলে পরীক্ষার্থীদের মৌসুমী দ্বীপ থেকে নৌকা করে চিনাই নদী পেরোতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়েই পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা। মাধ্যমিক পরীক্ষা নিজের দায়িত্ব সহকারে নিজের স্পটে থেকে ওদের নদী পারাপার করিয়েছি, যাতে ছাত্রছাত্রীর অসুবিধা না হয়। জঙ্গলমহলের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে বন দফতর। জঙ্গল পথে বাড়ানো হয়েছে নজরদারি। এলিফ্যান্ট করিডোরে মোতায়েন করা হয়েছে হুলা পার্টি। জঙ্গল লাগোয়া গ্রামে যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তাদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে আনা এবং পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফেরানোর জন্য গাড়ির ব্যবস্থা করেছে বন দফতর। হাতির উপদ্রব রয়েছে এমন বেশ কিছু পরীক্ষা কেন্দ্র থাকায় বাড়তি সতর্ক বন দফতর। আতঙ্ক তো বটেই, কারণ আশেপাশে অনেক হাতি ঘোরাঘুরি করছে। বনের মধ্যে দিয়ে আসছি, যদি গাড়ি না দেওয়া হতো মানে আমাদের ক্ষতি তো হতোই। একটা ভয়ের মধ্যে আসতাম। একই ছবি বিষ্ণুপুর এবং জয়পুর জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে, যেখানে কড়া নজর রেখেছে বন দফতর। মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছেন বন দফতরের আধিকারিকরা। সোমবার সমস্ত ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন পাঞ্চেত ডিভিশনের ডিএফও এবং এডিএফও। এদিন পরীক্ষা শুরুর আগে বন দফতরের তরফে পরীক্ষার্থীদের হাতে কলম, জলের বোতল ও বিস্কুট তুলে দেওয়া হয়। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা ঘিরে বড়জোড়াতেও এলিফ্যান্ট করিডোরে চালানো হয়েছে বাড়তি নজরদারি। আমাদের জেলা প্রশাসন, পুলিশ অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট তিনও কোঅর্ডিনেশনে হচ্ছে, যেরকম কার কোনো সমস্যা না হয়। আর আমাদের বাচ্চাদের জন্য যেখানে হাতি এলিফ্যান্ট প্রোন এরিয়া আছে ওখানে সবাই স্কোয়াড আমার ডিউটিতে আছে। মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে ঝাড়গ্রামের জঙ্গল লাগোয়া রাস্তায় থাকছে ঐরাবত গাড়ি। ঝাড়গ্রাম বাস ওনার্স অ্যাসোসিয়েশন সমস্ত বেসরকারি বাসে পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছে। বাঘ এবং হাতির ভয়ে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে কড়া নিরাপত্তা। অন্যদিকে জলপাইগুড়ির বেলাকোবা অঞ্চলে মাধ্যমিক শুরুর আগের রাতে হাতির দল দেখা দেওয়ায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে বন দফতর। এবিপি আনন্দ।